আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। লন্ডন হচ্ছে এমন একটি শহর যে লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। ঢাকা কলকাতার পর লন্ডন, সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষ এই শহরে বসবাস করে। এখন লন্ডনে আসলে অনেকে মনে করেন যে দেশেই আসছে। তো এখন শেখ হাসিনার আওয়ামী লীগের বিপর্যয়ের পর অনেক নেতা কর্মী বিভিন্ন দেশে পালিয়ে গেছেন, বিশেষ করে ভারতে বেশিরভাগ আছেন। আবার অনেকের চয়েস ছিল যুক্তরাজ্য, এমনকি শোনা যাচ্ছিল শেখ হাসিনা নিজেও যুক্তরাজ্যে আসতে চেয়েছিলেন, কিন্তু আইনগত জটিলতার কারণে তিনি এখানে আসতে পারেন। তার বোন শেখ রেহানা এই লন্ডনেই থাকেন, যুক্তরাজ্যের নাগরিক তিনি। তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী এখানকার এমপি মন্ত্রী ছিলেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন যারা লন্ডনের ভিসা পেয়েছেন বা পাসপোর্ট জটিলতা নেই, অনেকেই আবার লন্ডনে চলে আসছেন। এখন গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি নাজমুল হাসান পাপন, প্রাক্তন প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছেলে, তাকে হঠাৎ করে দেখা গেছে যে লন্ডনের একটি সুপার স্টোর আছে সায়েন্সবেরি সুপার স্টোরে বাজার করতেছেন তিনি, এবং সেটা সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলের পাশেই, এবং তিনি নাকি ওই অভিজাত হোটেলে বসবাস করেন। এখন বিভিন্ন ভিসায় আওয়ামী লীগের অনেক নেতাই এখন ব্রিটেনে পাড়ি জমিয়েছেন। কেউ কেউ প্রকাশ্যে চলাফেরা করতেছেন, কেউ কেউ দলীয় আওয়ামী লীগের, যুক্তরাজ্য আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এবং কেউ কেউ আবার প্রকাশ্যে খুব একটা আসেন না। সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান, তিনি 5 আগস্ট আটকা খেয়েছিলেন বাংলাদেশে, সামহাও তিনি সার্ভাইভ করে ব্রিটিশে চলে আসছেন ব্রিটেনে। এখন তিনিও অ্যাক্টিভ আছেন এখানে রাজনীতিতে, তিনি ব্রিটেনেরও নাগরিক। এখন এটা ছাড়াও এখানে প্রাক্তন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীকে দেখা গেছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রী ছিলেন, তিনি আছেন। মন্ত্রী ছিলেন আব্দুর রহমান, তিনিও আছেন। কবির বিন আনোয়ার, তারপর সাবেক এমপি রঞ্জিত সরকার, বিদার কুমার সাহা, এরকম অনেকেই আছেন এখানে। এবং কেউ কেউ চেষ্টা করছেন রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য এখানে, এবং তারা আবেদন করেছেন। কারো কারো আবেদন ইতোমধ্যে মঞ্জুরও হয়েছে। যাদের আবেদন মঞ্জুর হয়েছে তারা আবার তাদের পরিবার আনার চেষ্টা করছেন এই দেশে, অর্থাৎ তারা এইখানে সেটেল করতে চাচ্ছেন। এখন অনেকেই মনে করেন বাংলাদেশে গিয়ে আর ঝামেলা বা বাংলাদেশে যাওয়াটা অনিশ্চিত, তো সুতরাং এই দেশে যদি থাকার একটা সুবিধা হয়, বা বউ বাচ্চা নিয়ে, তাহলে খারাপ কি? ব্যাপারটা হচ্ছে এইরকম। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে লন্ডনের একটা বড় কমিউনিটি আছে, এখানে থাকলে মনে করেন যে বাংলাদেশি আছে, এইরকম একটা ব্যাপার। এখন যাদের অর্থ আছে তারা লন্ডন চলে আসছেন, কেউ হোটেলে থাকতেছেন, দামি হোটেলে, কেউ বাসা ভাড়া করে থাকতেছেন, কেউ কেউ বাচ্চা কাচ্চাও নিয়ে আসছেন। হ্যাঁ, কিন্তু মানে তারা যে একদম খুব ভালো আছে এটাও কিন্তু না। এখন দেশে যারা আছে, যারা আটকা পড়েছেন, তাদের টাকা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, এবং এদের সংখ্যাই বেশি, এরা সবচেয়ে করুণ অবস্থার মধ্যে আছে। আর যারা বিদেশ আছেন তারা ভালো আছেন অনেকেই, কিন্তু কেউ কেউ আবার অস্থির হয়ে উঠছেন। কেন অস্থির হয়ে উঠছেন? দেশে ফেরার জন্য। কারণ আপনার পকেটে যতই টাকা থাকুক না কেন, বিদেশ সবার জন্য কিন্তু সুখের ঠিকানা না। বিদেশ বিদেশি। তো যারা দেশপ্রেমী তাদের এই বেদনাটা বেশি থাকে। এখন আওয়ামী লীগের যারা লন্ডনে এখন চলে আসছেন, তারা হয়তো ভালো আছেন, বেটার দেন নাথিং, অন্যদের চেয়ে হয়তো ভালো আছেন, বা তাদের টাকা পয়সা আছে, পাসপোর্ট ভিসা ছিল বলে তারা চলে আসছেন। কিন্তু যারা আসতে পারেন নাই, তাদের কথা হয়তো এখন কেউই চিন্তা করে না, বা তারা কিভাবে এই বিপদ থেকে উত্তরণ ঘটবে তারা তা চিন্তা করে কয়জন নেতা। এবং মাঠে অভিযোগ আছে যে যেসব নেতারাদেরকে তারা গড়ে তুলেছিলেন, যাদের পিছনে তারা খেটেছেন, তাদের কেউ এখন তাদের খবরই নেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।